যদিও জান গেছে গিয়া তার শরীরের মধ্যে খায়া যেটা আছে আজরাইলে জানটা টান মারিয়া বাইর করার পরে শরীর বড় বেদনা হইয়া থাকে বাবা এর লাগে তুমি তান আস্তে আস্তে গোসলটা তুমি তান দেবাইও শীতালং ফকির এখন আদম গাছে তা করে ফঙ্কি আদম ডালে পাশা ফঙ্কিরা দেখি এই জানটা যেই সময় বাহির হইয়া যায় এই জানটা কিন্তু কোনোদিন আর ভিতরে আইয়াই জমিন আর ঢুকিত নাই দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে সুজন ফঙ্কি বন্ধুরে দেখিতাম দেখিতাম করি জীবনে বহুতর ইচ্ছা আছে জান দেখার লাগি বাবা যদিও ইচ্ছা করো কিন্তু সেই জান কোনো মানুষের জীবনে কোনোদিন দেখা সম্ভব হইত না সম্ভব হইব নি জি না সুন্দর করিয়া তুমি তান গোসলটা দেওয়াও খাফনটারে পরিধান করাও কোনো মানুষের দিনের মৌতটা কি তুমি তাই মৌতর লাগি দোয়া করো আল্লাহ বালা মত ই জিমার দিনও কেউ মরলে তুমি তাই সমালোচনা তার যাইও না বক আপনার আর সমালোচনা যাইবা না ভাই যাই হোক গেল দুই আরেকটা মৌতিয়া থাকছে গিয়া বড় বালা মৌত যে মহিলা পেট সন্তান থাকা অবস্থায় ডেলিভারি কেসে কোনো মহিলা যদি মারা যায় এই মহিলারে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম হইতে বা জন্ম হওয়ার পরে নেফাসি হালত যদি মারা যায় এই মহিলার মৌতটা আবার বলে শহীদি দরজা আল্লাহ দান করিলেন বালা মৌত বুখারী শরীফ দেখলাম তার মফহুমটা কইয়ার এবারটি আমার মুখস্থ নাই কোনো মানুষ যদি ফেটো কোনো বড় বেমার হইয়া যদি মারা যায় ফেটর রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া যদি কোনো মানুষ মারা যায় এই মানুষে আল্লাহ শহীদি দরজা আবার দান করিলা শেষ করিয়া দেখেন শহীদি দরজা দান করবা আল্লাহ পাক রব্বুল আলামিন হগর মানুষরে যারা মানুষ ফেটর রোগে হইয়া মারা যাইবা ভাই মুসলমানের জন্য মানুষ কিন্তু দুনিয়ার জমিন থাকি বিদায় হইতে সময় প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করা লাগবো গত যে চাঁদ গেছিল সেই চাঁদর নাম আসলো রজবর চাঁদ এই চাঁদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নসিব হইছিল আমার নবী 5 নম্বর আসমানের মধ্যে গিয়া আসমানো গিয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল আজরাইল দেখছেন গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত আজরাইলে কিন্তু সালামের জবাব দিছেন না আল্লাহ জানাইলা ও আজরাইল তুমি আমার নবীর সঙ্গে মাত্র কথাবার্তা করো এই আমার আখিরি জমানার নবী সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী ওই সময় আল্লাহর অর্ডার পাওয়া সত্ত্বেও আজরাইলের নবীজির সালামের জবাব দিলা কথাবার্তা আরম্ভ হইল অনেক কথাবার্তা করছো এর মধ্যে আমি মাত্র দুইটা আপনাদের সম্মুখে উপস্থাপন করি আর হযরতে আজরাইলটি আমার নবী প্রশ্ন করলা ওরে আজরাইল হোসাইন তুমি মানুষের জান কবজ করার সময় ওই গেছে এইখান কিভাবে তুমি বুঝতে পারো আজরাইল গিয়া দেখছেন ডাইনে বামে ফরিস্তা তাই নলে কুরসির মধ্যে বসা অবস্থায় হইলা ও আমার সামনে একটা গাছ দেখরানি বলে জি হয় বলে এই গাছও সব মখলুকর নাম লেখা আছে 5 নম্বর আসমানে খেয়াল করবা আর ছোটবেলা আমরা দাদি নানিয়ান্তা চান্দর ভিতরে বট গাছ হইলানি আপনারা এটা তো এগুলো বুধ দাদি একলা কইলা ওই দেখো চান দেখানি সাব্বা সাব্বা দেখানি একটা বট গাছ আমারও নানিয়ে কইছো তিগু আসলে ইলা নাই চান্দর ভিতরে যেন দাগ যেগু দেখে বট গাছ কইছেন বট গাছ এটা বালা না এগু বট গাছ উঠ গাছ না এগু চান্দর মধ্যে একটা দাগ একটা আইব বুখারী শরীফ আনছেন কিদাআতুম মিনাল কমর চান্দর টুকরা দি মুরাদ লইছেন বলে চন্দ্র তো একটা আইব আছে কিন্তু চন্দ্রের এক টুকরা আনিলে ইকানোর মধ্যে আইব নাই নবীজির মধ্যে ওলা কোনো আইব নাই সুবহানাল্লাহ কিন্তু চন্দ্রতে আইব আছে 5 নম্বর আসমানে আজরাইল গিয়া পাইছেন হিসাব করবা ও আজরাইলের লাগে মাত কথা আজরাইল বলে ও একটা গাছ দেখ রাইনি গাছের সবর নাম লেখা আছে যেই দিন নবী গাছের পাত্তাটা যেই দিন হই যাইব হলুদ বর্ণ আমি বুঝিলাই মুখার মৃত্যুর সময় গেছে গিয়া পাত্তাটা জরিয়া মাটির মধ্যে যেই সময় পড়ি যায় এই পাতাটা আমি হাতের মধ্যে লইয়া দেখি কোন জায়গাত বাড়ি কোন জায়গাত ঘর খার ছেলে তার নাম পড়িয়া গিয়া আমি আজরাইলে সেই ব্যক্তির জানটারে কবজ করিয়া লইয়াই বলে আজরাইল তোমার মুখ সাইর খান তার কারণটা কি তা হোসাইন আজরাইলের মুখ হইয়া থাকছে গে 60টা বাবা
আমরার মুখ মাত্র হইল গিয়া বলে এখান এক মুখ নানি চেহারা মাত্র এক আজরাইলর চতুর্দিকে যেটা চতুর্দিকে যদি বা খাম নাই খালি আগে দিয়ার ঘরে দি মুখালা যদি গাও বা আমাইতে কি হাল ঘটিব হইবার আর দরজা লাইছে কি হাল ঘটিব রে আর কোনো মানুষ গড়তেই বার হইতে না ডরাইয়া খালি যদি একগে দেখা দিলে হবাই দিয়া মানুষের হুশ যাইব গিয়া। তেও আমি একটা ঘটনা কই, আমি যখন সেরাগি মাদ্রাসাত পড়াতে আসলাম, সেরাগি মাদ্রাসাত পড়িতে সময় এক ছাত্র একটা আসলো জিন্নে মুমিন মূলত জিন্নে মুমিন এক ছাত্র একটা আসলো, এটা কেউ চিনন না জানন না, আমি শুনছি, আমি গিয়া পাইছি ছাত্র এগু গেছে গিয়া। ও সময় সেরাগির যে মাদ্রাসার ছাত্র যে একটা আসলো, ছাত্রটাই বুঝিন একদিন হইল ছাত্ররে ওই তোমরা চৌকে কম দেখো নি ফড়া যেন ভাও না, কিন্তু আমার তো চৌক আল্লাহ আরো 2টা ফাজিল দিছ বুঝাইছেন। ইটা করি তা কিতা কস তোর চৌক ফাজে খানবি বলে করে দিছে হাসাও সে তখন করে দিয়ে আর কুটি কুটি চৌক 2টা যেমনি ইটা দেখছন বেউসুইয়া চিৎকার দিয়ে খালি হুজুর হুজুর হয়ে অফিসও গেছো আইয়া দেখো নি গুয়ার নাই শেষ ও গেছে আড়াল দিলাইছে। বহুত আগর ঘটনা কইয়ার, আমি সেরাগিত পড়েছি যখন তখন 98-র কথা কইয়ার, 97-98 এর আগর ঘটনা গিয়া পাইছি গো 92-94 ঘটনা হয়েছে এটা। তো এটা কোনো মাসা তোলা পড়ন তো ওই গিয়ে তার করে দি 2 চোখ আর ফাজিল দেখাই দিছে বুঝাইছো, জেলা ওক হে দেখাইছে এগুলো জিন্নে মুমিন জিন্নাতুর মধ্যে আসলো, হয় মুমিন হোক নতুবা কোনো জিন্নাত হোক। আজরাইলের মুখ আসলো 4টা, নবী যে কইলা রে আজরাইল তোমার মুখ 4টা, তার কারণটা কিটা বলে সামনের যে মুখ দেখায় নূরর ইকান সুন্দর মুখ ওখান দিয়া মুমিন হকলর জান কবজ করে, ডাইনর মুখ যেখান দেখায় গুসার ইকান দিয়া আমি কি করি বলে মুনাফিক হকলর জানডে কবজ করে, বামর মুখ এখান দেখায় দিয়া কহরর খুব ভয়ানক এখান মুখ দেখায় ইকান দিয়া আমি কি করি কুফার হকলর জানডে কবজ করে, আর পিছনে এখান মুখ দেখায় নি ইয়া রাসূলুল্লাহ ইকান শুধু আগুনের তৈরি ইকান দিয়া আমি শুধুমাত্র দুজকি হকলর জানডে আমি কবজ করিয়া নি। কিতাব লেখা দুজকি মানে একগুলো বিলকুল দুজকি জাহান্নামী, এটা ডিগ্লিয়ার দেওয়া হয়ে যায়। ও আমি 4 মুখ দিয়ে 4 গুড়োর জানডে আমি কবজ করিয়া আনি। এর লাগে কোনো মানুষ ঠিক মরার সময় যেমনে চক্ষু বন্ধ করে মানুষ আজরাইলের মুখ দেখিয়া মানুষ ডরাই যায় বাবা, যার কারণে হযরতে আজরাইল ডে কইসলা ও আজরাইল তুমি কোনোদিন মানুষের জান কবজ করতে তোমার কোনো দুঃখ লাগলো নি? হোসাইন বলে হ্যাঁ জীবনে 2 জন ব্যক্তির জান কবজ করতে দুঃখ লাগলো। বলে কার কার? বলে একদিন একটা মহিলা ছোট্ট একটি বাচ্চা লইয়া সমুদ্র পার হইয়া যার আমার আল্লাহ আদেশ করছেন যাও তুমি এই মহিলার জানটা কবজ করিয়া আসো। তখন আমি সেই মহিলার জানটা কবজ করছি, ছোট বাচ্চাটা সমুদ্রের মধ্যে রাখিয়া আইছি। 2 নম্বরে সাদ্দাদর বেহেশত বানাইছিল, সাদ্দাদর জান কবজ করতে দুঃখ লাগছে। বলে আচ্ছা ঠিক আছে ও 2 ব্যক্তির জান কবজ করতে তোমার দুঃখ লাগছে আর লাগছে না নি? বলে জি না। খেনে এক বাচ্চা তুই মার জান লইয়াইছন দুঃখ লাগবো না কোন চাই? আর সাদ্দাদে অত কষ্ট করি বেহেশত বানাইছে, কিন্তু সাদ্দাদে বেহেশত বানাইয়া গো বেহেশত ডুবতে পারছে না, তার জান কবজ করলিস। সাদ্দাদর জান কবজ করার 2টা কারণ, 2টা বড় ধরনের নাফরমানি কাজ করছে। কিতাবও দেখলাম কাসাসুল আম্বিয়াত দেখলাম তার ইতিহাসগুলা বর্ণনা, সাদ্দাদে বেশ কিভাবে বানাইল লম্বা ঘটনা, সারা খাওয়ার উদ্দেশ্য নাই। সাদ্দাদে বেশ বানাইছে, চতুর্দিকে তার সৈন্য বাহিনী অকল ছাড়িয়া দিছে, হয়েছে যাও মণি মুক্তা জহির সোনা রূপা যেটা পাইবা সারা তুমি তান সংগ্রহ করো। সব জায়গাত গেছন যত মানুষের গিয়া তার সেনাবাহিনী হইছন সারা সোনা রূপা দিছন। একজন মহিলা আসলা বৃদ্ধ প্রায় কিছু বয়স্ক, এই মহিলায় উঠিয়া কইলা রে বা আমার সোনার হার গেছা আমি দিতাম নাই। বলে খেনে আমার ঘরে উপযুক্ত একটা মেয়ে আছে, ও হার গেছা বিক্রি করিয়া আমি মেয়েটারে বিবাহ দিব। তারা ঘুরিয়া ইসরাইয়া কইলা বাসা সাদ্দাদ রে সারাই দিলাইছেন, এক মহিলা দিছে না। বলে এখানে হয় তাই মহিলা তাই মেয়েরে বিবাহ দিত, হার গেছা দিল না, আমরা তো আনতাম পারছি না, বিলকুল দে না। সাদ্দাদে আবার অর্ডার দিছে যাও জোর জবস্তি করিয়া লইয়া আইও। আবার যেই সময় সেনাবাহিনী হল গেলা গিয়া কইলা
বাদশার অর্ডার তুমি হার গেছা দিলাইতা নতুবা না দিলে লইয়া যাই মুগিয়া জোর জবস্তি করিয়া শূন্য বাহিনী হলে কি করলা মহিলার গলার থাকি হার গেছা লইয়া গেলা। ওই সময় মহিলা খান দি আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ আজকে আমার উপরে জেলা জুলুম করিয়া সাদ্দাদে আমার গলার হার নিয়ে আসে বেহেশত বানার আল্লাহ জেলা আমার নাকুশ করছে, আল্লাহ তুমি ওলা সাদ্দাদ রেলা জমিনও নাকুশ করিয়া রাখিও। এই মহিলার খান্দন খান আল্লাহর কবুল হয়ে গেছে গিয়া, মহিলার দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে। আল্লাহ কইছেন দে সাদ্দাদ এক তো তুন মহিলারে বড় কষ্ট দিছত, মহিলারে তুন বড় দুঃখ দিছত রে সাদ্দাদ, আর 2 নম্বরে তুন নাফরমানি কাজ করছত, আমি আল্লাহ বেহেশত বানাইছি তুন এখানে বেহেশত বানাইলে গজাই। আল্লাহ অর্ডার করছেন সাদ্দাদে বেহেশত ঢুকবার আগে ডাইনের ছেলেরা বামে মেয়েরা সৌন্দর্যর লাগে খাড়া করছে, আর মাঝে দিয়ে তার সোয়ারি লইয়া গিয়া ঢুকতো। ঢুকবার আগে দরজার চৌকাটোর সামনে আজরাইল হাজির, কিতাব লেখা জাইরাতান আজরাইল হাজির হইছে একটা সুরত লইয়া। সাদ্দাদ তো বাদশা খুব পাওয়ার আলা, কইরা তুমি খে আমার দরজার সামনে আমি বেহেশত ঢুকিতাম, তুমি খে বাধা দেরা বলে আমি আজরাইল। আজরাইল কিচ্ছু বুঝিয়ার না, সাইড দো আমি অত কষ্ট করিয়া বেহেশত বানাইছি ঢুকি যাই। ওই সময় আজরাইলর দুঃখ লাগি গেছে, ও আল্লাহ সাদ্দাদে খর একবার ঢুকি যাই তো সুযোগ দেওয়া হয়ে যাও, পরে কিন্তু আমি জান কবজ করিলাম। আল্লাহ কইলা রে বা সাদ্দাদ তুমি আর জান কবজ করতে তোমার আর কোনোদিন দুঃখ লাগলো নি বলে হা বলে কোন দিন একটা মার জান কবজ করলাম বাচ্চাটা রাখি আইলাম, বলে বাচ্চার খোঁজ খবর লইসলাইনি বলে জিনা, বলে ও বাচ্চা একটা আমি সমুদ্রের কিনারা লাগাইলাম বাগুনির দুধ খাওয়াইয়া বড় করলাম। ও সাদ্দাদ আজকে ও সাদ্দাদে নাফরমানি করিয়া বেহেশত বানাইছে। আল্লাহ কতটুকু এহসান করছেন নানি, সমুদ্রের ডাল লাগাইলে এক বাগুনির দুধ খাওয়াইছেন, এক বাগুনিকে দুধ খাওয়াইছে, খাওয়াইয়া তারে বড় করছেন। আর ও বাগর দুধ খাইছিল করিয়া দেখছেন কিলা বুক ফুর হয়েছে তার, এখন বেশ বানাইছে। আল্লাহ কইছেন ও না ফরমানগো যেমনে আজরাইলে শুনছেন শোনা মাত্র উঠিয়া কইলা, ও আল্লাহ যে বাচ্চা ফালাই আইসলাম ও বাচ্চারে আপনি দুধ খাওয়াইয়া বড় করলাই, অত বড় করলাই রে আল্লাহ, আইজ আপনার লাগি অত বড় নাফরমানি করছে আর দেরি করিয়ার না। ওই সময় আজরাইলে যেমনি জাফট মারছন এক পাও রয়েছে সোয়ারির উপরে, এক পা বেহেশতর চৌকাটো, আজরাইলে এত বড় সাদ্দাদর জান্ডে কবজ করিয়া লইয়া গেলা গিয়া। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া হজরতে আজরাইলে জান কবজ করতে গিয়া মানুষের কষ্ট হয়নি। আমি একটা উদাহরণ আপনাদের সম্মুখে বিশেষ করিয়া এটা হাদিসের মাত রাসূলুল্লাহ ফরমান প্রত্যেক মানুষটির মরণের সময় তুমি তান খেয়াল রাখিও মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও, বাম সাইডটা চাপাইয়া রাখিও। বাম সাইডে শয়তান আসিয়া শেষবারের মতো ধোঁকা দিব, এই সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও। আর ডাইন সাইডটা খোলা রাখিও, খানের মধ্যে কলিমাটা তুমি তান দিতে থাকিও। এই সময় শয়তানে বাবার সুরত ধারণ করিয়া সে কইবরে বাবা তোমার বাপ সিন্ডাইনি বলে বহুদিন আগে মারা গেছলাম বলে হা, বলে তোমার বাবা কলিমা পড়িয়া মারা যাওয়ার কারণে আজকে কবরের গাড়ার মধ্যে বড় কষ্ট করিয়ার। ও বাবা তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় তুমি জমিন থাকি বিদায় ওলা দুকা দিব সবরে আপনারে আমারে। আল্লাহ হেফাজত করতো শয়তানোর দুকাত থাকি অশ্বাস থাকি আমরা বাঁচিতাম। এর লাগি জান্নেওয়ালা দ্বারা আসন এরা লাহাওলা ফড়িতা, লাহাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফড়িতা। আর ডাইনর খানো বা বাউয়ার খানো কলিমা দেও, কোনো অসুবিধা নাই, কলিমা দিতা। আজাবে চক্রাত যদি আরম্ভ হয়ে যায়, আজাবে চক্রাতটা বড় কঠিন। জান মেন স্থান তাকি ডুলিয়া গলার মধ্যে হলকমর মধ্যে জানটা আসে যায়। নবীজি ফরমাইন এটার আলামত হইল গলা গেড় গেড় করি আওয়াজ করব, শরীরটা অচেতন হয়ে যাব, জবানটার আল্লাহ বন্ধ করে দিব। তখন আওলাদরা ডাকতে পারতা নাই, শরীরে বেজুত করার কইতে পারতা নাই, পানি খাইতে কইতে পারতা নাই, পানিও গলার তল লইতো না। এইভাবে খেয়রর 1 ঘন্টা, খেয়রর 1 দিন, খেয়রর 1 মাস, এইভাবে নবীজি ফরমান আযাবে সক্রাত আরম্ভ হয়ে যাইতে পারে। তুমি তানা আযাবে সক্রাত তাকি পানা যাও। আল্লাহর রাসূলে ফরমাইন কোনো মানুষে যদি দেখো আযাবে সক্রাত আরম্ভ হইছে, নিকটে বসে সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িলে আযাবে সক্রাত তাকি আল্লাহ রেহাই দিলেন। হোক সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফ পড়া জানেন না আপনারা? জি না নেই
মা বোন হলো তো জানোই ভারতবর্ষে একজন খেলোয়াড় আসলাম যার নাম হলো আজহার উদ্দিন। এখন কুর ইয়ং জেনারেশনের যারা আছেন এরা চিন্তা না, এখন সারা সচিন রে চিনবা, সেবাগ রে চিনবা, বলে না আজহার রে হলে চিনেননি। জি না বেটা, বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে। আজহার উদ্দিন এত ভালো একজন খেলোয়াড় আসলা, ভারতের ক্রিকেটার। আজহার উদ্দিন একদিনে আলিমে জিজ্ঞাসা করলা, ও আজহার উদ্দিন হোসাইন, তুমি দেখিয়ার নমাজ পড়ায়, আল্লাহর ইবাদত পড়ায়, তুমি অত সম্মানী একজন ব্যক্তি, ভালো একজন খেলোয়াড় লইলাই রে আজহার, নিশ্চয় তোমার মধ্যে আল্লাহর কোন বালা কাম আছে ইবাদত করডায়, নিশ্চয় তুমি আল্লাহর কোন বালা কাম করডায়, আল্লাহর কোন খাস ইবাদত করডায়। আজহার উদ্দিন উঠিয়া মৌলানা সাহেবরে উত্তর দিল, মৌলানা সাহেব যেহেতু আপনি আমার প্রশ্ন করছেন, আমার জীবনে একটা আমল দাইম আছে। বলে কোন আমল? বলে আমার জীবনে যেই দিন দেখি আমার মিয়া সাহেব সূরা ইয়াসিন শরীফ শিখাই লাইছন, সেই দিন দেখি আইজ অবধি সূরা ইয়াসিন শরীফ আমার কোনো কজা নাই। সুবহানাল্লাহ, বুধ হইত্রান ইয়াসিন শরীফ খোঁজা নাই, দাম সূরা ইয়াসিন শরীফ। সূরা ইয়াসিন শরীফ সম্পর্কে মিশকাত শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءة القرآن 10 مرة أو كما قال عليه الصلاة والسلام। মানুষের যেইভাবে কলব আছে তেমনি ভাবে কোরআনের কলব হইল গে সূরা ইয়াসিন। যারা সূরা ইয়াসিন শরীফরে একবার তিলাওয়াত করবা তাদের আমলনামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। বুধ ভাইত্রান 10 কোরআন খতমের সওয়াব। আপনারা ঘুমাইছি? জি না, এর লাগে আমি মাঝে মাঝে সুবহানাল্লাহ কই মুখইন জানি। আপনারা বুঝাইছো, আমরা তো বাংলাদেশি না হাত তুলাইতে পারতাম, বুঝাইছেন? ও আমরা হাত তুলানি আর জোরে খাওয়া জিকির গে সইতে পারি না বা, ও খালি ও হাত চলে, বুঝাইছেন? এর লাগে মাঝে মাঝে সুবহানাল্লাহ কইন জানি, খুশির সংবাদ বাজা আপনার অলস্যতা যাইব, সওয়াব পাইবা। সুবহানাল্লাহর সওয়াব কি তার কইয়া নাই, তা বহুত শুনছো না আপনারা। যাই হোক, এর লাগিয়া ও আমি আজি গেছি যাই আর খবরও যাই আর গিয়া মৌতটাকে টেলি যাই আর বুঝবাইতে রাখো, সিরিয়ালে যাই। আমার ওয়াজ হইল সিরিয়ালে, বুঝবাইছেন? এর লাগে সিরিয়ালে যাই মো খবরের আজাব হাসাও না না, এটাও তো আমরা জানার দরকার না না। এর মাঝখানে বহুত কিচ্ছু আছে। এর লাগে মানুষ মরতে সময় দাঁড়ো বইয়া সাহায্য করতা, লা আল্লাহ পড়িতা, সূরা ইয়াসিন শরীফ পড়িতা। মানুষ যেই সময় মারা গেল মনে করক্কায় প্রাণটা ভিতর থাকি বাহির হইয়া গেছে গিয়ে আমরা হইয়ার শেষ মারা গেছেন, কিন্তু আজরাইলে জানটা কবজ করতে কতটুকু কঠিন বাবা। আমি একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়ার একটা হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করিয়ার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান গাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা আপনি শুনছি কবর থাকি মৃত ব্যক্তি তুলিয়া আপনি কথাবার্তা করতে পারেন, দেখি চাইন একজন কবর থাকি মৃত ব্যক্তি তুলিয়া আপনি আমরারে দেখান। কইলা হো কোন কবর? তারা পুরাতন একটা কবর দেখাইছে। তাই পুরাতন কবরের মধ্যে ঈসাকে ডাক দিলা, ও কবরবাসী তুমি সেই কবরের মধ্যে আসো, উঠো যাই। এক ডাক দিছন নাই, 2 ডাক দিছন নাই, 3 নম্বর ডাকে দেখা যায় আল্লাহর কুদরতে একজন মানুষ কবর থাকি ও পরিমাণ উঠিল, শরীরের অর্ধেক অঙ্গ বাইর হইছে। হযরত ঈসা যখনই মানুষের তরতরাইয়া কাফের, চুলও সাদা, দাড়িও সাদা। ঈসা কইলা তোমার নামটা কিতা? বলে আমার নাম সাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন আওলাদ আসলা, একজন সাম, একজন হাম, একজন ইয়াফিজ, একজন কেনান। সাম হইলা গিয়া সামর বংশধর, গোটা পৃথিবীর মধ্যে খালা মানুষ। হামর বংশধর পৃথিবীর সারা সুন্দর মানুষ। ইয়াফিজর বংশ হইলা গিয়া বলে খারা ইয়াজুজ মাজুজ। কেনান জাহিন ফ্লাডের সময় পানির মধ্যে ডুবিয়া মরছন, তান কোনো বংশ নাই। আচ্ছা বা সাম, আমি ডাকিলাম তুমি প্রথম ডাকো জবাব দিলাই না, উঠিলা না, কারণ গীতা তুমি খাফিত্রা এখানে, তোমার চুল দাড়িটা এখানে সাদা। ও সময় সামে উঠিয়া কইলা, আপনি যেই সময় প্রথম ডাক দিছন শুনছি, ডাকর লাগা লাগে মনে করছি কিয়ামতের ডাক পড়ে গেছে গিয়া।
2 নম্বর ডাকর সময় মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছে। বলে আচ্ছা হোসাইন তুমি খাফিতরা কেনে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। বলে আচ্ছা হোসাইনটা বা শামসুল দাড়ি কেনে ফাঁকিছে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায় আর খবরের মধ্যে আছি আমার আজরাইলে জান কবজ করতে কষ্ট দিসলে এই কারণেও কিছু চুল দাড়ি ফাঁকিছে। বলে আচ্ছা হোসাইন খবরের মধ্যে কতদিন তাকি আছো? বলে 450 বৎসর। এক রাওয়ায়াতে আছে 400 বৎসর তাকি আছি। বলে 4,500 বৎসর তাকি আছি। 4,500 বৎসর তাকি কবরের মধ্যে আমি আছি। বলে আচ্ছা হোসেন তুমি কবরের মধ্যে যেন আসো 4,500 বৎসর তাকিয়া কবর সম্পর্কে আমার সামান্য শোনাও চাই। বলে কবর কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু বুঝিয়ার না, কবর কোনো কষ্টর না, একমাত্র আজরাইলে আমার জানটা কবজ করিয়া যেই দিন নিসলা জাফট মারিয়া জানটা নিতে সময় শরীর যেন বেদনা হইসল, গাইল হইসল, ও বেদনাখানে এখনো পর্যন্ত কবরের মধ্যে আমারে কষ্ট দেন। বুধ হয়ত্রাদি ও বাবা আজরাইলে জাহানটা টান মারিয়া নিতে অত বছর হয়ে গেল কবরের মধ্যে সামনে কইত্রা এখনো পর্যন্ত শরীর বড় বেদনা কষ্ট ভাইয়ার। এর লাগে আজরাইলে জাহানটা যখন টান মারিয়া তখন নিবা সবরও কষ্ট হইব, যার কারণে আল্লাহর বন্দেগার রাসূলুল্লাহ ফরমান তুমি দেন আল্লাহর কাছে পানা চাওয়া যাবে সকরাত থাকিয়া, আর মৌতটা তোমার ইমানি মৌত হইতো সবসময় আল্লাহর দরবারে পানা চাও, মৌতের সময় যাতে শয়তানে তোমার ইমান নষ্ট যাতে করতে পারে না দুকা দিয়া। জানটা যেই সময় বাইরিয়া যায় গিয়া তখন তো আমরা সারা দৌড়াইয়া আই লাগা বাড়ির মানুষ আইন না না যায়। নিয়ম হইল হক হইল এক গ্রামে এক বাড়ির মানুষ মারা গেছেন, প্রতিবেশীর মানুষ জলদি আইতা প্রথম আইয়াও জিজ্ঞাসা করতা এর কবর খানো হইতো অসিয়ত আসেনি, পয়লাও জিজ্ঞাসা করতা বলে জিও তাইন কইসন আমরা রফতর দ্বার অমুক জায়গা তাই জিয়ারত বেশি হইতা বা মসজিদর অমুক জায়গা বলে আছে না তা নসিহত পুরা করতা এক। আর 2 নম্বরে ইয়া থাকছে বলে তাইন কইসন জানাজা অমুকে পড়াইতাও, যার কথা কইবা এই জানাজা পড়াইতা অসিয়ত, যদি অসিয়ত এরা করেন না নি সে কইলা বলে আমার জানাজা গান উজান হিসাবে পড়াই লাগবা, আমার এখান পড়াইতা অসিয়ত করেনতে অসিয়ত পুরা করতা। আর উজান হিসাব আইতা পারেন না ইজাজত দিলাইলা ইমাম সাহেবরে বলে না আওলাদ আসন খাস আওলাদ আফন ছেলে আফন বাতিজা এরা লাগে ভাল্লাকরাবু আল্লাকরাব এরা করিব, আমরা দেশ করিব ইটা বহুত দূরই করিব বানাইলাই বাই বিয়া দিছিলাম বাই হৌরর গড়র খিতা খিতি হইয়া হইন ফড়াই লক্কা জনজাহান হলার এরা করিব নাই বুঝাইছে নি। করিব হইলে আপনার আপন ছেলে আপন বাতিজা বুঝাইছেন, আপন ফুড়ির গড় নাতি আপন ফুয়ার গড় নাতি দাদার ওগুল করিব পর্যন্ত আমরা খান থেকে খানো বলে আমরা বাবির ও বাবির কিতা বাইর গড়র বের হুতে আইসো তাই পড়াই বুঝাইছেন এটা খান থেকে খানো। ইমাম সাহেব ইজাজত দেখবা জলদি লইলা ইজাজত, ইমাম সাহেবর হক বেশ জানাজা পড়াইবার জানিয়া রাখবা সব থেকে বেশি ইমামর হক বেশ। ইমাম সাহেবে যদি মাগরিবর নমাজ পড়াইতে রাখতা যদি এখন উজানটি সাহেব আইসন তাই ইজাজত না দিলে উজানটি সাহেব আগে পড়াইতে পারত না, বাস স্ট্যান্ড হিসাবে পড়াইতে পারত না। ইমাম সাহেব ইজাজত না দিলে এই বাস স্ট্যান্ডিকে যখন বলে পড়াইলে ইমামতি খাম শেষ, ই নমাজ হইতো না। ইমাম সাহেবরে যদি ইজাজত লইন না বুধ পাইছেন কত বড় নানি ইমাম খন চায় জিও যে কত বড় ইমাম আমরা কোনো সময় হবে আল্লাহ তাই মসজিদের মেসা বুঝাইছে আমরা মসজিদের মেসা হই আর ভাই আল্লাহ আমি করিলাই খেও এলামি করেন না জানি এই নইলাকে মসজিদের ইমাম সাহেব সর্দার এন বাদশাহ ইমাম সাহেবরে ইমাম হিসাবে মানিয়া নিতা বুঝাইছেন নিবাদ। একটা ঘটনা হয় আপনার আর গ্রাম্য জানিয়ান না ইলা কোনো মানুষ আসেন না নিতে বা 6 মাস বাদে মসজিদ হয় না ইয়া মেসা আপনি কোন দিন আইছে ইলা হইতে পারো ও আগে এখন আসলেন গেছেন আপনি কোন দিন আইলা মানে ওলা অবস্থা খারাপ আর এরা 6 মাসে 8 মাসে একদিন আই তাও আইতে সময় হয়তো তেল বানি লইয়া বিপদও করছো বুঝাইছেন ইলা আইন না নি এক গরো জিও যে ইলা এক গুড়া আয় তে ওলা এক মহল্লাত এক মেসাব বড় খোড়া আইসন আইয়া কইসন মহল্লার সারা মানুষ যদি কমসে কম সবে বেড়াতর রাইতা আইতা আইন না খান আইসন নি সবে কইলে জিও আইসন এক পরিবার এক বেটা ইগু আস্তা বছর হয় না বলে আপনারা মুটি আনুননি বলে জিও বলে না হয় মুটি বন্ধ করতে আনলে আইস সব বেড়াতর রাইত বেটারে আনিয়ে জিজ্ঞাসা করত বুঝাইছেন মেসাব বড় খোড়া আসলা বুঝাইছেন
ও গাঁৱৰ মানুষে কইলা আচ্ছার ইয়ং ছেলেরারে ফাঁসিয়া দিছেন কইলা বাবা যাও তুমি তান গিয়া বেটারে কই আইতা আমরা মহল্লার মুরব্বী হলে ফাঁসিয়া দিছি আর মুরব্বী হলে ফাঁসিলে ইয়ং হলে ফুল ফবার ফাইন না পঞ্চায়েত রানা দিছেন গিয়া কইছেন আইসা সাসারে বুঝা লুই বুঝতে পারছে গেছেন গিয়া রাইত বেশ হয়েছে না হবে 8টা হয়েছে আবার মসজিদের নমাজ উমাজুদা কিচ্ছু হয়েছে না বুঝাইছেন পড়াশোনা ওয়াজ নসিহত চলে মেসাব অর্ডার করছো আস্তা আমসা সারা না আইলে কইছেন বাদে টিফিন বন্ধ এবারে মুটি বন্ধ গিয়া দেখুন বেটা ঘুমাই গেছে বিছনা লই দিছে সবরা তো রাত 8টার সময় বুঝাইছেন বেটিয়া কইলা বা কিতাল লাগি আইছো বলে আইসি সাসারে নিতাম গাঁৱৰ অর্ডার বলে ও আইসর বা খুশ হয়েছি নেওয়া আমি 2 রাকাত নফল নমাজ পড়ি আরো দোয়া করো বেটি হলা আমলি বেটিও নমাজ পড়ে বেটারে কইলা বেটা কইলা বেজুত আমার শরীর বলি তা মানা রাত বুঝানি মগিয়া যাক বাদে গেছে গিয়া মসজিদে গিয়ালে ইমাম সাহেব জিজ্ঞাসা করলা কইলা বা হোসাইন তুমি মসজিদের মধ্যে এখানে তুমি নমাজ আও না কোন কারণে মসজিদের মধ্যে নমাজ আও না কোন কারণে মসজিদটা তুমি ছাড়ি দিলাই ও সময় উঠিয়া কইলা আমি মসজিদ আই না আমি নমাজ ইতা পড়িতাম বেশ পারি না আমি বুধবাই না ভাউরলিস বুধবাইতে ওলা মানুষ আসো ও হলে কইলা ইমাম সাহেব কইলা তুমি মসজিদ আও যাও তোমার শিকানি যাইব আর তুমি আমরা যেটা করমু আর জেলা জেলা সৈদ্যার উকু দিম ইটা তো পারবা না বলে দেখি পারমু বলে আমরা যেটা করি ওটা করিও তুমি কইয়া তো একগুড়ে কইলা বা করে তুইলে বাগি দিতে পারি বুঝাইছে বহুত দিন আইছে তো অগুরে নিয়া দিলা ইমামর ফিসি একেবারে ইমামর ফিসি যে জানে না আনফল হিসাবে জান্নেওয়ালা দিতা নানি জান্নেওয়ালা মানুষ দিতা ইমাম সাহেব নমাজ পড়াইতাম প্রথম রাকাত নমাজ পড়িয়া ইমাম সাহেব উঠিছেন আল্লাহু আকবার কইয়া সারা মানুষ উঠতে সময় কোনো সময় দেখুন জানি ফিসে কোনো মানুষ একজন লম্বা থাকলে আখতা করে মাথা লাগি যায় লাগে না হে মনে করছে মাথা লাগানি মনে আছে বাদর রাখা তো উঠিতে সময় ইমাম সাহেব যেমনে মারছে ডুল বুঝাইছে আগে হে জুত করি মারছে বুঝাইছে কত বড় বেয়াদ ইমাম সাহেব যেমনে মাথা লাগাইছে আগে দি ইমাম সাহেব ডুলাইয়া এটা সব মানে মশল্লাতে হরাই দিছি ইমাম সাহেবের নমাজ নষ্ট করে লাইছে বাঙ্গিলে ইমাম সাহেব ফিরিয়া আখতা কইলা ইটা কি বলে ইটা মূলতা কি আর বুঝাইছে হে এটা মূলতা কি বুঝি না হাসাই তো মূলত থেকে তার পিছিয়ে কি মাথা লাগাইছে রে ও এটা মূলতা কি আর ও বললাম মানে আনপড় মানুষ দুনিয়াতে আছে ও বুঝাইত রানি প্রথম রাখা তো একটা মাথা লাগি যায় না নিলা কোনো সময় লাগি যায় লম্বা মানুষ একটা করে কোনো সময় শ্রদ্ধা থেকে উঠতে বা রকুতি খাড়া হইতে লাগে বেশি শ্রদ্ধাতে উঠতে লাগি যায় তো বেটা মনে করছে ওই যে ইন্টার করলে আমরা তখন কথা করিস হে মনে করছে মাথা লাগাইনি মানে কিতা লাগে মনে কর বুঝাইছে মানে আর তুলে অত আন পড়াবো না মাছ জান না মুসলমান আবার বুঝাইছে আবার মুসলমান ভাই মুসলমান কথার প্রসঙ্গে কইলাম এর লাগি বিশেষ করিয়া কোনো মানুষ যদি কোনো বাড়ির মধ্যে কোনো জায়গায় যদি মারা যায় মারা গেলে জলদি গিয়ে তার ওসিয়ত টাকলে পুরা করক কবর কোন জায়গাত আছে ওসিয়ত পুরা করক আর যদি দেখা যায় ওসিয়ত নাই ইমাম সাহেবের হক বেশ ইমাম সাহেবের জানাজার নমাজ পড়াইতে সব থাকি হক বেশ আর আওলাদ থাকলে আপন বাতিজা আপন ছেলের ঘর ফুড়ির ঘর নাতি ওরা ওই লাগিয়া করিব এরা কি করতে পারবা নমাজ আপনার পড়াইতাম করিব এরা পড়াইলা করিব হিসাব ইমাম সাহেব হইল হক বেশ তাইন পড়াইতাম আল্লাহর বান্দাগান জানটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গোসল দেওয়া লাগে মসজিদে গোসল দিতে সময় কিতা কিতা ফাতা ফুরানিয়া বলে তিত্তা ফাতা মন্দি ফাতা এবং বড়ই ফাতা এই দুইটা জিনিস দিয়া গোসল দেওয়া নিয়ে লগিয়া সুন্নত আমরা দেশে আরো কিছু বাটির কুড়ি আরো বিভিন্ন জিনিস ফুরাই তবে দুইটা জিনিস কিতাব আছে বড়ের ভাতা এবং মন্দির ভাতা বড়ের ভাতা দিয়া জাল দিয়া আপনার শরীর লাগাইয়া দেখবা শরীরের ময়লা বড় জলদি কাটে আর মন্দির ভাতা দিয়া মন্দির ভাতা জাল দিয়া পানি দিয়া গোসল করিয়া দেখবা আপনার শরীরের দেখবা একটা কালার ফুটি যায় সুন্দর হয়ে যায় ও দুইটা জিনিস জাল দিয়া মানে গোসল দেওয়ায় ভাই মুসলমান শরহুস সুদুর কিতাবের মধ্যে আনছন মসজিদর যদিও জান গেছে গিয়া তার শরীরের মধ্যে খায়া যেটা আছে আজরাইলে জানটা টান মারিয়া বাইর করার পরে শরীর বড় বেদনা হইয়া থাকে বাবা এর লাগে তুমি তান আস্তে আস্তে গোসলটা তুমি তান দেবাইও শীতালং ফকির এখন আদম গাছে তা করে ফঙ্কি আদম ডালে পাশার ফঙ্কিরা দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে
আদম গাছে তাখরে ফঙ্কে দিয়ে মোরা দেয়া থাকছে আমরার ভিতরে যে জান যেটা আছে এই জানটা যেই সময় বাহির হইয়া যায় এই জানটা কিন্তু কোনোদিন আর ভিতরে আইয়াই জমিন আর ঢুকিত নাই। দেখিতাম করি কপালে নাই লেখা খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম করি জীবনে বহুতর ইচ্ছা আছে জান দেখার লাগি বাবা, যদিও ইচ্ছা করো কিন্তু সেই জান কোনো মানুষের জীবনে কোনোদিন দেখা সম্ভব হইত না। সম্ভব হইব নি? জি না। সুন্দর করিয়া তুমি তান গোসলটা দেওয়াও, খাফনটারে পরিধান করাও। কোনো মানুষে যদি খাফন দেনেওয়ালা তখন দিলাইছ, নতুবা মহল্লার হক হইল তুমি তান খাফন দেও। এখন কোনো বন্দাগলার গোসল দেওয়াইলা খাফন পরিধান করাইয়া খেয়রের মধ্যে তুলিয়া 40 কদম দিয়া যখন রোয়ানা দেন 40 কদম দেব ইয়া তাকসে গিয়া মুস্তাহাব দিতা সওয়াব বেশ, কদমে কদমে গুনাহ মাফ।